নমস্কার বন্ধুরা, ভিলকুক সোমাতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি এঁচড় আর ডিম দিয়ে একদম ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের ভালো লাগে এটা লাইক করবেন, আর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন আগে এঁচড় পেরে নিই। এই যে বন্ধুরা, আমি এঁচড় পেড়ে নিয়েছি। এগুলো ছোট অবস্থাতে খেতে ভালো লাগে। আজ আমি এঁচড় আর ডিম দিয়ে একটা নতুন রকমের রেসিপি আপনাদের সকলের সাথে শেয়ার করব। তো আশা করছি যে আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। ডিম আর এঁচড় নিয়ে চলে এসেছি। প্রথমে আমি ডিমটাকে ফাটিয়ে নেব, তারপর এঁচড়টাকে কাটব। ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, গোলমরিচ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটা জায়গা নিয়েছি, এটাতে আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এই ডিমটাকে ঢেলে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে বসিয়ে দিচ্ছি জলের মধ্যে। আমি একটা জায়গাতে জল নিয়েছি, এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। আগের দিন আমি দেখিয়েছিলাম হাতে তেল না নিয়ে এঁচড় কাটা, তো আজকে আমি দেখাচ্ছি হাতে তেল নিয়ে এঁচড় কাটা। প্রথমে আমি অল্প করে সরষের তেল নিয়ে নিলাম হাতে, ভালো করে মাখিয়ে নিলাম হাতে। এই অংশটা আমি কেটে বাদ দিয়ে দেবো। আজকে একটু অন্যরকম পিস করব। আজকে একটু এরকম পিস করেছি। বন্ধুরা, আপনারা সকলে জানেন হলুদ জলটা কিসের জন্য নিয়েছি, আর যদি না জানেন তাহলে বলে দিচ্ছি যে এঁচড়টা কাটার পর একটা কালো ভাব চলে আসে, সেই জন্য হলুদ জলটা আমি নিয়েছি, যাতে কালো না হয়ে যায়। এঁচড়টা কেটে নিয়েছি, এবার ডিমটা ভেপে গেছে, ওটা নামিয়ে এঁচড়টা সিদ্ধ করতে দিয়ে দেবো। করার জন্য জল দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। এবার এঁচড়গুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এবার খুলে দেখে নিচ্ছি। আমি ডিমটাকে একটু কাঁচা কাঁচা রেখেছি ভাপিয়ে, আপনারা চাইলে আর একটু বেশি করে ভাপাতে পারেন। আমি এবার এটাকে পিস করে নেব।
হালকা করে ভাপিয়েছি, এটার টেস্ট আরও বেশি ভালো হয়। আলু কেটে নেব। এরকম টুকরো করেছি। এখানে আমি সব কিছু কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি আর রসুন ছাড়িয়ে নিয়েছি। এবার আদা রসুনটা আমি বেটে নেব। আদা বেটে নেব। রসুন বেটে নেব। না, জিরা একসাথে বেটে নেব। লং, এলাচ আর দারুচিনি একসাথে বেটে নেব। ওটা শুকনো লঙ্কা আমি বেটে নেব। এবার দেখে নেবো এঁচোড়টা সিদ্ধ হয়েছে কিনা। এঁচোড়টা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এবারে এঁচোড়টাকে ঠান্ডা জলে ধুয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ডিমের টুকরোগুলোকে ভেজে নেব। ডিমের টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আমি আলুর টুকরোগুলোকে ভেজে নেব। অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। আলুর টুকরো লাল লাল ভেজে নিয়েছি। এবার আলুর টুকরোগুলোকে তুলে নিচ্ছি। এঁচোড়ের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। এঁচোড়ের টুকরোগুলোকে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। কড়াইয়ের উপর দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে। তেলের উপর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা লাল হয়ে ভেসে উঠে গেছে। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি, জিরে আর ধনে একসাথে বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো। এবার অল্প করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচোড়ের টুকরো আর আলুর টুকরো। ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই অল্প করে দিয়ে দিচ্ছি।
ভেজে রাখা ডিমের টুকরো। মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার জল দিয়ে ফুটিয়ে নেব। এই রান্নাটা বাড়িতে আমি আগেও বানিয়েছি, তো বাড়িতে সবাই খুব ভালো বলেছে, তাই আমি ভাবলাম যে এই রান্নাটা আপনাদের সকলের সাথে শেয়ার করি। আপনারাও বাড়িতে বানান, আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু বানাবেন, তারপর আমার কমেন্ট করে বলবেন। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। ডিমগুলো কি সুন্দর হয়েছে, একদম কেকের টুকরোর মতো। ডিম ইঁচড় রেডি হয়ে গেছে। আমি একটু রস রস নামাচ্ছি, আপনারা চাইলে আরও একটু শুকনো করতে পারেন। বন্ধুরা, আমরা খেতে বসে গেছি। কত নরম, এভাবে ডিমটা ভেজে আর ইঁচড় দিয়ে রান্না করুন, দেখুন আমি বলছি অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেল বোতামটা কিন্তু দাবাতে একদম ভুলবেন না। সোমা, খুব ভালো হয়েছে। আপনারাও এভাবে ইঁচড় আর ডিমে রান্না করবেন, অবশ্যই বলছি ভালো লাগবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন।